এই গরমের মাঝখানে যেখানে সবার ঠান্ডা জাতীয় জিনিস খেতে ইচ্ছে হয় সেখানে আমার এই ঝাল ঝাল স্পেশাল কিছু ভর্তা খেতে ইচ্ছে করতেছিল। আসসালামু আলাইকুম, দিস ইজ মি গুলুমুলা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ভর্তা বানানোর জন্য অনেক কিছু রেডি করে রাখছি, যেগুলো বাসায় ছিল সেইগুলোকে দিয়ে আজকে ভর্তা বানাবো। বটবটি আর আলু ভর্তা, আর এখানে আমি রাখছি কালিজিরা ভর্তা, এটা হচ্ছে কুমড়োর বিচির ভর্তা, আর হচ্ছে ওগুলো কি চিংড়ি মাছ। ওগুলো খেতে খুবই মজা লাগে আমার কাছে। কে কে খাইছেন এটা অবশ্যই জানাবেন। এই ভর্তাটা আমার কাছে অনেক প্রিয়। আর শুটকি ভর্তা, যে কোনো শুটকি হলেই আমার কাছে খুবই প্রিয়। আজকে প্রায় ৫-৬ পদের ভর্তা বানাবো, আর এতগুলো কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখছি আমি এক এক করে, আমি এগুলো রেডি করতেছিলাম। আর এইদিকে আম্মু পিঠা বানাইতেছিল, এগুলো হয়েছে কলার পিঠা। এই পিঠাগুলো কিন্তু খেতে খুব ভাল লাগে। স্পেশালি আম্মুর হাতে এই পিঠাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আর হ্যাঁ, এইদিকে আম্মু মিষ্টি জাতীয় জিনিস রান্না করতেছে, মানে পিঠা বানাইতেছে। আর এইদিকে আমি ভর্তা বানাইতেছি, মানে ঝাল জাতীয় জিনিসই। মানে দুটোটা একে অপরের বিপরীত। আর এইদিকে আমি সবগুলোকে হালকা করে টেলে নিতেছি, যেগুলোকে টেলে নেওয়া উচিত, আর বাকিগুলোকে আমি ভেজে নিব। সব কিছু আগে থেকে একটু ভেজে নিলে স্মেলটা খুব ভালো লাগে, ভর্তার খেতেও খুব ভালো লাগে আমার কাছে। আর এই মিষ্টি কুমড়োর বিচির ভর্তাটা স্পেশালি বেশ ভালো লাগে আমার কাছে। আর এখানে আমি এক এক করে সবগুলোকে ভেজে নিতেছি। আর এইদিকে আমি সামান্য পরিমাণে তেলে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটাকে হালকা করে ভেজে নিব। খেতেও খুব ভাল লাগে। হায় হায় মির্চি, উফ উফ মির্চি, ইস কতগুলা মরিচ দিছে তাই না বলেন। আর আমরা যারা ঝাল লাভার তাদের কিন্তু ঝাল ছাড়া কোনো ভর্তা জমেই না। লাইক মি, আমার তো ঝাল ছাড়া কোনো ভর্তাই খেতে ভালো লাগে না, তরকারিও ভালো লাগে না। ঝাল হলে আমি একটু খেতে পারি, কিন্তু কাঁচা মরিচের ঝালটা আমি নিতে পারি না। আমি শুকনো মরিচের ঝালটা বেশ ভালোই খেতে পারি। আর এইদিকে একটা কাম করে ফেলছি, সবগুলোকে মিক্স করে ফেলছি। এখন এইগুলোকে আলাদা করতে হবে। আজেরা কাম যত সব আমার, মানে আমি নিজেই ঘটায় রেখে দিই। যাই হোক, ওইগুলোকে আলাদা করে নিব। আর এইগুলোকে ব্রাউন ব্রাউন করে হালকা করে ভেজে নিছি। আর দেখেন বাইরে কি পরিমাণে রোদ, এই রোদে বসে বসে আমি ভর্তা বানাইতেছি, এতগুলো ভর্তা। আর এইদিকে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিছি, এগুলোকে আমি ভর্তা করে নিব। আর এক এক করে সবগুলোকে বেটে নিব। একটা মানুষের কতটা পরিমাণে কারেন্ট হলে এই রোদের মাঝখানে এতগুলা ঝাল ঝাল ভর্তা খাওয়ার ইচ্ছে হয়, লাইক ভাবা যায়। সবগুলো ভর্তাতে বেশ ভালোই ঝাল দিছিলাম। আর আমি ভর্তা তৈরি করলে সবগুলোর পরিমাপ একটু বেশিই হয়, পরে ২-৩ দিন রেখে খাওয়া যায়। মাঝে মাঝে নষ্টও হয়, তাই আমি এবার কম কম করে ফেলছি। আর এই যে এতগুলো ভর্তা আমি রেডি করছি, এখানে কি কি ভর্তা আছে বলেন তো। প্রথমে আমি বটবটি ভর্তা, আলু ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, মিষ্টি কুমড়োর বিচির ভর্তা, আর কালিজিরার ভর্তা, আর ডাল ভর্তাও করছিলাম, যেটা কিনা ভিডিও নিতে পারিনি আমি। মানে প্রায় অনেকগুলো ভর্তা দিয়ে আজকে বেশ জমিয়ে ভাত খাবো। সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।